শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সকলকে। আজকে রথযাত্রার দিনে প্রতি বছরের মতো এবছরও খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে, 5 রকমের ভাজা, সাথে রয়েছে মিষ্টি, দই আর একটু ফল। এই আজকে ভোগে দেওয়া হলো। হয়তো আরও কিছু আয়োজন করা যেত, কিন্তু খুবই সিম্পলের মধ্যে তাড়াতাড়ি করে মা যতটুকু পেরেছে করেছে। আমি আজকে ভোগের কিছু রান্না করিনি, আর ভেবেছিলাম জিভে গজা বানাবো, তো কিছুক্ষণ পর দেখি যে জিভে গজা কিনে নিয়ে চলে এসেছে। তো রজনীগন্ধা ফুলের মালা সব ঠাকুরের জন্য এনেছে, জগন্নাথের জন্য, নিতাই গৌরের জন্য, গোপালের জন্য, মানে সকলের জন্য। কারণ ও এখন গেছিল ওই কিছু জিনিস আনতে। সাথে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ফুল বেলপাতাটা আগের দিন আনা ছিল না, বা খুব সকালেও আর্লি মর্নিংও আনতে পারিনি, তো একটু দেরি হয়েছে আনতে। তো সেই জন্যই এখন আর কি বাদবাকি জিনিসের সাথে সেটাও নিয়ে এসেছে। তো মালা আনবে এটা জানতাম না, তো এত মালা নিয়ে এসেছে। তো আসার সাথে সাথেই বলছে আগে গিয়ে ঠাকুরকে মালাটা পরিয়ে দাও। আর এই যেগুলো সব, আর এই যে জিভে গজা কিনে নিয়ে এসছে। তো তখনই ভেবে নিলাম যে থাক তাহলে, আর আজকে আর বানাবো না, উল্টো রথের দিন না হয় বানাবো। কারণ সেগুলো আমি আনিয়ে রেখেছি জিভে গজা বানাতে কি কি লাগে। আর এই যে এখানে হচ্ছে রজনীগন্ধা ফুলের মালা, তো নিয়ে আসলাম, এখন মাকে বললাম। তো মা এখন চন্দন ঘষে একটুখানি, মানে সব মালাগুলোতে একটু চন্দন, গঙ্গার জল এগুলো ছুঁয়ে দিচ্ছে। তো আমিও তো নিচে নিয়ে যাব, জগন্নাথ দেবের রথে পরাবো, তারপরে মা লক্ষ্মীর পুজো দেবো, মা লক্ষ্মীকেও একটা রজনীগন্ধার মালা পরাবো। তো এগুলো মা একবারেই আর কি চন্দন ঘষে রেডি করে দিল। আর এদিকে তো সকালে আমাদের ঠাকুরের পুজো হয়েই গেছে, তো মালা তখন তো আনা হয়নি, তো ওর জন্য মা এমনি আর্টিফিশিয়াল ওই গাঁদা ফুলের মালাগুলো পরিয়েছিল। ও আবার দর্শন করতে করতে বললো ওই মালাগুলো খুলে দাও, না হলে না রজনীগন্ধার মালাটা ফুটছে না। তো ঠিকই বলেছে, মানে দুটো মালা কেমন লাগছিল। তো সেই জন্য মা আবার সেই যেগুলো আর্টিফিশিয়াল মালা ছিল সেগুলো আর কি খুলে দিল, তারপরে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকে হলো বছরের সবথেকে বলতে গেলে বড় দিন, রথযাত্রার দিন। জগতের নাথ জগন্নাথের আজকে রথযাত্রা। আজকের মতো শুভ দিন, উল্লেখযোগ্য দিন আর হয় না। তবে জানি না কবে ভাগ্যে হবে যে পুরীধামে গিয়ে হয়তো রথের দড়িটা একটু ধরতে পারবো। তো সেটা মানে প্রতি বছরই ভাবি যে একটা বছর ঠিক যাব। এদিকে তো ও 2 বছর গেছে, এবছর যাবে ভেবেছিল, কিন্তু একটা দায়িত্ব মাথার ওপর থাকার জন্য কিন্তু ও যেতে পারলো না, কোনোভাবেই সম্ভব ছিল না। আর একটা কথা আমিও বিশ্বাস করি, পুরীধামে যাবে এই কথাটা যদি তুমি কারোর কাছে বলে দাও বা সকলের কাছে বলো, তোমার সেই যাওয়াটা কিন্তু হবে না। সেটা কিন্তু আমি হাতে নাতে প্রমাণ পেলাম। ও পুরো ফুল প্ল্যান, টিকিট কাটা সব কিছু করলো। তো আমি এই বিষয়টা মানে কথায় কথায় না সকলের কাছে বলে ফেলেছি, বা ও না বলে ফেলেছে। সত্যি কথা, সেই যাওয়াটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো কখনো মানে পুরীধামে যাওয়ার কথা কখনো কাউকে বলবে না। তো দেখো এখানে জগন্নাথ দেবকে মালা পরিয়ে দিয়েছি। তো সুন্দর লাগছে রথটা দেখতে না। তো ওরা অলরেডি একটুখানি রথ টেনেছে, তা আমি বললাম রথটা না একটু বিকেল থেকে টানে, তো দুপুরের পর থেকে এখনও দেখ পুরীধামের জগন্নাথ বলরাম সুভদ্রের রথ এখনও রওনা দেয়নি। তো ওরা ওর জন্য আবার গুছিয়ে রেখেছে, আমি এখানে সাজিয়ে দিলাম। আমি বললাম পরে রথটা টানিস। তো তারপরে এই যে এখানে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আমার মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। তো মা লক্ষ্মীকে আজকে স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়েছি, নতুন বলতে কাঁচা শাড়ি আর কি। শাড়িটা আজকে খুব সুন্দর করে পরিয়েছি। সিঁদুরটা পরানোর পর না আজকে মা লক্ষ্মীর মুখটা যেন অদ্ভুত সুন্দর লাগছিল, মানে অন্য দিনের তুলনায়, জানি না। আর এই যে রজনীগন্ধার মালাটা মাকে পরানোর পরে এত সুন্দর লাগছে, আজকে রূপটাই না অন্যরকম লাগছে, আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। তো সত্যি কথা, আর আজকে আমি না পুজোটা খুব শান্তি মতো দিয়েছি, কোনো ভিডিও করিনি। পুজোর পরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো পুজোর সময় আসলে ভিডিও করলে পুজোয় মনটা ঠিকঠাক বসে না, মানে খেয়াল রাখা যায় না। তারপরে আজকে রান্নাবান্না কিছু শেয়ার করার মতো ছিল না, শুধু একটা নতুন জিনিস রান্না করলাম, যেটা হচ্ছে পালং শাক। তো অনেক দিন পর পালং শাকটা রান্না করছি, তো তাই একটু শেয়ার করছিলাম, কিন্তু পরে রান্নাটা শেয়ার করা হয়নি। শিম বেগুন বড়ি দিয়ে, পাঁচফোড়ন দিয়ে পালং শাকটা করলাম। বড়িটা না অত্যাধিক মানে বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু শাকটা না খুব ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ড যখন খেলো বললো খুব টেস্টি হয়েছে। তো আমাদের কিন্তু ঠাকুরের খিচুড়ির মধ্যেও পালং শাক দিয়েছে মা। মা সব রকম মানে সবজি যা যা নতুন নতুন ছিল, নতুন নতুন বলতে ধরো এই যে পালং শাকটা, এটা তো সবসময় আনা হয় না, তো এই জিনিসটা আমি বললাম তুমি খিচুড়িতে দিয়ে দিও। তো ওর জন্য খিচুড়িতে দিয়েছিল মা শাক।
আর ঘি টি দিয়ে যেরকম মানে তুলসীভোগ চালের খিচুড়ি করে সেরকমই মা করেছিল। খুব ভালো হয়েছিল ঠাকুরের ভোগ প্রসাদটা। সবাই মিলে প্রসাদ খেয়েছি, তো ও তো প্রসাদ খেয়েই বেরিয়ে গেছে। তারপরে আমি কিন্তু রান্না করেছি, অল্প অল্প প্রসাদ খেয়ে গেছে। তারপরে বেলায় এসে আবার মানে খাবার খেয়েছি আর কি। তো ওই জন্যই আরও মানে খেতে খেতে দেরি হয়েছে। কিন্তু আমি খিচুড়িটা খাইনি, মানে সবাইকে দিয়েছি প্রসাদ, আমি খেয়েছি অনেক দেরিতে, মানে কি বলবো। ওই জন্য আজকে আমার শরীরটা একটু খারাপ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, মানে আমি খেতে বসার জাস্ট 10 মিনিট আগে ঠাকুরের ভোগের খিচুড়ি খেয়েছি, আর সবার খাওয়া হয়ে গেছিলো। তো এখানে শাক রেডি, একটুখানি চিনি দিয়ে দিলাম লাস্টে। আর এখানে টমেটো দিয়ে ডাল করব, টমেটো আর ডালটা একসাথেই সেদ্ধ করে নিয়েছি। তো এরপরে ডালটা ফোড়ন দিয়ে শুধু পনিরের তরকারিটা করেছিলাম, ভাজা তো ছিলই ভোগের সাথে। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। মা লক্ষ্মীর সন্ধ্যাও দিয়ে নিয়েছি, এদিকে জগন্নাথের এখন আরতিটা শুধু বাকি আছে। কারণ আমাদের এখানে রথ আসছে, এখন তো একটু রথটা দড়ি ধরতে যাচ্ছি। কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে প্রতি বছরই একটা বড় রথ যায়, তো সেই রথের অপেক্ষাতেই থাকি আর কি। তো সেই রথের অপেক্ষায় ছিলাম, ওরা অলরেডি গেটে চলে গেছে। তো চলো আমিও যাচ্ছি, এখন কি রথের দড়ি ধরবো, তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো। কারণ প্রচণ্ড ভিড় থাকে, তো ওই দড়ি ধরতে গিয়ে আর ভিডিও করা হয় না। তা বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে হয়, প্রচণ্ড ভিড় হয় রথের এই দড়িটা ধরার সময় না, ধরতে গিয়েই মানে টেনশনে পড়ে যাই। তো চলো যাওয়া যাক, এখানেই এরকম করছি, যদি পুরীতে যেতাম তাহলে কি হতো। তো চলো যাওয়া যাক, গিয়ে রথের দড়ি ধরে আসি। এই আসছে এখন। প্রতি বছর এমন জায়গায় রথটা এসে দাঁড়াবে যেখানে আমাদের বাড়ির গেট থেকে অনেকটা দূর। আমি যদি অতটা দূরেও যাই সেক্ষেত্রেও মানে অসুবিধে, গেট থেকে অতটা যাব ওদেরকে নিয়ে। আমি জানি আমার তো গেটের সামনের দিকে আসছি, তখনই দড়িটা ধরবো, কিন্তু ভিডিও করার ক্ষেত্রে হয়ে গেছিলো মুশকিল, এতটা দূরে ছিল আর লাইটের ফোকাস মারাত্মক ছিল। তুলতেই পারলাম না। তো সন্ধে দিয়ে নিয়েছিলাম, আর এই যে মা লক্ষ্মীকেও আমি সন্ধ্যাবেলায় এই জিভে গজা ভোগ দিলাম। তো হয়ে গেছে, ফুলগুলো একটু পরে সরিয়ে নেব। আর এখন আমি একটু জগন্নাথের আরতি করে নিই। আরতিটা করতে পারিনি কারণ ওই যে রথের দড়ি টানতে গেছিলাম, ঠিক আছে। তো এখন যাবো, একটু আরতি করে নেবো। তো জগন্নাথের আরতি করে নিলাম, আর দেখতেই তো পেলে এতটাই মানে দড়ি ধরার দিকে ঝোঁক পড়ে গেছিলো। আর স্বাভাবিকভাবে ওদেরকে নিয়ে, বাচ্চাদের নিয়ে আমি আর সেইভাবে প্রভুর ভিডিওটা করতে পারিনি। প্রতি বছর এটাই হয়ে এসছে আমার সাথে আর কি। তো আমি যদি দড়িটা ধরো আগে থেকে ধরে আসতাম আর তারপরে দূর থেকে দাঁড়িয়ে ভিডিওটা সামনাসামনি রথটা এগিয়ে আসাটা তুলতে পারতাম, খুব ভালো হতো। বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আরতি করলাম, কর্পূর দিয়ে ভোগ দিয়েছি, এই যে জিভ গজা। আর এখন আমরা সবাই প্রসাদ পাবো। তো জগন্নাথ রথে চড়েছে অনেকক্ষণ, এখন একটু ভোগ টোক দেওয়া হলো, আবার একটুখানি চড়বে, ব্যাস। তো রথের দড়িও টানা হয়ে গেল বাইরে গিয়ে। আর তোমাদের দিকেও আমি প্রদীপের লয়ের বাতি দিলাম, আশীর্বাদ জগন্নাথের। তো কি পরিমাণ ঘেমে গেছি, একদিকে দৌড়ে দৌড়ে গেছি, দড়িটাই নিয়ে আসলাম, তারপরে আসলাম আবার একটু মানে দড়িটা নিয়ে এসে হাত পা ধুয়ে আবার গঙ্গা মাথায় দিয়ে মানে আরতি করলাম। কারণ আরতিটা করতে পারিনি, তখন ভোগ দিয়ে চলে গেছি। তো আরতিটা করলাম, দিয়ে এখন প্রসাদ খাবো, সবাই মিলে খাই, জল খাবো। আর আজকে না মানে খেতে খেতে একটু বেলা হয়ে গেছে, যার জন্য আমার এমন শরীরটা খারাপ লাগছে, মানে কি বলবো, মানে রীতিমতো আজকে খেতে বসে হাত পা কাঁপছিল, এরকম অবস্থা হয়েছিল। আজকে আসলে সকালবেলায় কোনো ব্রেকফাস্ট করিনি, আমি সেই চা বিস্কুট খেয়েছিলাম, এরকমভাবে থাকতে নেই। কিন্তু আমি অনেক দিন পরে এতটা অনিয়ম করলাম, মানে কিছুই খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছিলাম, ব্যাস। তারপরে একবারে ঠাকুরের ভোগ টোগ হয়েছে, প্রসাদ খেয়েছি এক ফোঁটা, তারপরেই সাথে সাথে ভাত খেতে বসেছি।
মানে কি বলবো, খেতে খেতে মোটামুটি আজকে বেজে গেছিলো 3:30, তার বেশি মনে হয় হবে। তো ওই জন্য হয়ে গেছে একদম অনিয়ম, কী আর করা যাবে। একে তো সকালে খাইনি, তার মধ্যে ওই বেলা করে খেয়েছি, ওই জন্য শরীরটা একদম আনফিট লাগছে, ভালোই লাগছে না। মানে আমি একটু বেরোবো ভেবেছিলাম, তো আসলে বেরিয়ে যাওয়ার আগে আমি ভেবেছিলাম যে ওকে বলবো চলো তাহলে একটুখানি আমি বাইরে যাই, একটু রথের মেলাটা একটুখানি ঘুরে আসি, আর একটু জিলিপি নিয়ে আসবো। কিন্তু আমার শরীরের কন্ডিশন এরকম ভেতর দিক থেকে হয়ে রয়েছে, কোনো কিছুতে আমার এনার্জি লাগছে না, মানে জিলিপির নাম মানে শুনতেও ইচ্ছা করছে না। তো কী করবো এনে, আর ওদেরও খুব একটা ইচ্ছে নেই এই সমস্ত কিছু খাওয়ার। তো দেখলাম থাক আজকে, আর ওরও তাড়া রয়েছে। তো এই যে আমার জগন্নাথ, এই যে, তো এখানে এসি চলছিল, তো তাই বললাম ঠিক আছে ঠাকুর এসির মধ্যে ঠান্ডাতেই থাকুক। দিয়ে ওরা যতক্ষণ রেস্ট নিয়েছে এই ঘরে ছিল ততক্ষণ, মানে ওই জন্যই তখনই আর কি জগন্নাথকে নিয়ে রথ নিয়ে একবার এখানে রেখেছিলাম। তো সেই কারণে এখানেই আর কি সামনেটা মুছে, ঠাকুরের সামনেটা মুছে এখানেই ভোগ দিয়ে দিলাম, আরতি করলাম, ভোগ দিলাম, সন্ধ্যা দিলাম, মানে সব কিছু এখানেই করলাম। কিন্তু এখন তো বন্ধ আছে, বন্ধ করে দিয়েছি 1 ঘন্টা আগেই, প্রায় 1 ঘন্টা হতে চলো বন্ধ হয়ে গেছে, ওর জন্য গরম লাগছে এখন। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই যে এবারে প্রসাদ খেলাম, তো সত্যি কথা বলতে পুরীর জিভে গজা আর স্বাভাবিকভাবে সেটা পুরী বাদে যদি সেটা অন্য কোথাও হয় সেটা টেস্ট তো আলাদাই হবে। তো পুরীধামের সাথে তুলনা করে লাভ নেই, মানে কারণ জিভে গজা ওখানেই বিখ্যাত। তবে হ্যাঁ, অবশ্যই ঠাকুরের প্রসাদ, জগন্নাথের প্রসাদ তো অবশ্যই ভালো হবেই, খেতে টেস্টি ছিল। তবে তুলনামূলক পার্থক্য সেটা স্বাভাবিকভাবে মনে হয়, কিন্তু মানে জগন্নাথ দেবকে আজকে জিভে গজা ভোগ দেওয়া হয়েছে, এটাই খুব আনন্দের। তো এই যে এখন ইনার যখন শীত করে, খুব শীত করে, আবার যখন গরম লাগে তখন ওই যে পড়তে পারে না ওই ঘরে, এখানে এসেই পড়বে যে মা এসিটা চালাও, না হলে কিন্তু আমি লিখতে পারবো না। তার মধ্যে বাংলা ওকে লেখাতে গিয়ে আমি নিজে বাংলা ভুলে গেছি, ব্যাকরণ ট্যাকরণ কিছু এখন আমার মনে পড়ে না। যখন ওকে পড়াতে বসি মানে ব্যাকরণ করতে গিয়ে ও আমাকে ভুলিয়ে দেবে, মানে এই রকম যা করে, মানে যেটার প্রতি ইন্টারেস্ট থাকে না সেটা দেখবে ভালো হয় না। তো আলটিমেটলি মানে ওর এটাই হয়েছে আর কি ওর সাথে। বড় হতে হতে ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, রাধে রাধে।